বিপত্তারিণী ব্রতকথা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত করার নিয়ম। সধবা মাত্রই এই ব্রত করতে পারে। ব্রতের দ্রব্য: বড় নৈবেদ্য একটা, কয়েকটা কুচো নৈবেদ্য, একটা ভুজ্জি, 13 রকম ফল, 13 রকম ফল কেটে দুভাগ করা, একটা চুপড়িতে 13 গাছা লাল সুতো, পান, সুপুরি, চুন, খয়ের, ঘি, ময়দা ইত্যাদির প্রয়োজন। যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে হবিষ্যি করে থাকতে হয়। ব্রতের জন্য একটা ঘট পেতে তার ওপর আমের ডাল ও সরা দিতে হবে। এই সরাতে নানা রকমের ফল মূল দিয়ে দুর্গার পুজো করা হয়ে থাকে। 13টা ফল, ফুল ও পিঠেও এই সঙ্গে দেবার নিয়ম। যে ব্রত করে তার জন্য 13টা ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপুরিও থাকবে। এই জিনিসগুলোর একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে ব্রতের জন্য। একটা পৈতে আর ভুজ্জি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গিট দেওয়া লাল সুতো স্ত্রীলোকের বাঁ হাতে আর পুরুষের ডান হাতে বেঁধে দিতে হবে। ব্রতিকে সেই দিন লুচি খেতে হয়। ব্রত কথা: আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে সেই দিনে বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করেন তাদের সেই মনস্কামনা পূর্ণ হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা যায়। যশোদা শ্রীকৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনোদিন কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালীয় দমন করার সময়ও দুর্গা নামই স্মরণ করেছিলেন তিনি। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপদ তারণীর ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি এবং ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারবে? এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শিগগির আমাকে দেখাও, তা না হলে তোমার গদ্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন
ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসর বদলে এক রাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। ব্রতের ফল, এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপদতারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন।